সব শেষ ভাই, ব্যবসা শেষ, সংসার শেষ, সাথে ৭ লক্ষ টাকাও শেষ। সুখ, শান্তি, বিশ্বাস, সম্মান সব হারিয়ে আমি আজ পথের ভিখারি। আমার গত ভিডিওর কমেন্ট বক্সে সজীব মিয়া নামের এক ভাইয়ের এই আর্তনাদটা দেখার পর আজ আমি আর চুপ থাকতে পারলাম না। আপনারা যারা ভাবছেন টাকা গেলে শুধু টাকাই যায়, তারা ভুল। জুয়া আপনার পকেট খালি করার আগে আপনার চরিত্রটা খালি করে দেয়, আপনার মেরুদণ্ডটা ভেঙে দেয়। আজ যারা সজীব মিয়ার মতো ডুকরে কাঁদছেন আর ভাবছেন সব তো শেষ, এখন বেঁচে থেকে লাভ কি, তাদের জন্য আজকের এই ভিডিও। আজ আমি আপনাদের কোনো মিছে সান্ত্বনা দিতে আসিনি, আমি আপনাদের বলবো হারানো সম্মান ফিরে পাওয়ার সেই কঠিন রাস্তার কথা। জুয়ায় হারানো বিশ্বাস কি ফিরে পাওয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব, কিন্তু সেই রাস্তাটা ফুলের বিছানা নয়, বরং জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটার মতো যন্ত্রণাদায়ক। আপনি যদি সেই যন্ত্রণা সহ্য করার হিম্মত রাখেন, তবেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটা তিতো সত্য হজম করুন। আপনার পরিবার, আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা আপনাকে কেন ঘৃণা করছে জানেন? টাকা হারিয়েছেন বলে? না, তারা আপনাকে ঘৃণা করছে কারণ আপনি তাদের সাথে বেইমানি করেছেন। আপনি তাদের চোখে চোখ রেখে দিনের পর দিন মিথ্যে বলেছেন, ব্যবসার কথা বলে টাকা নিয়ে জুয়ায় ঢেলেছেন, জরুরি প্রয়োজনের কথা বলে টাকা নিয়ে বাজি ধরেছেন। আপনি যখন তাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছিলেন, তখন আপনি শুধু টাকা হারাননি, আপনি আপনার মানুষ হওয়ার পরিচয়টা হারিয়েছেন। তাই আজ যদি তারা আপনাকে অবিশ্বাস করে, আপনাকে চোরের মতো সন্দেহ করে, তবে গালিগালাজ করবেন না। মনে রাখবেন, এই অবিশ্বাস আপনার নিজের কামানো। বিশ্বাস হলো একটা কাঁচের আয়নার মতো, যা আপনি একবার আছাড় দিয়ে ভেঙে চুরমার করেছেন। এখন ওই ভাঙা কাঁচ জোড়া লাগানো কি সহজ? একদম না, কিন্তু অসম্ভবও নয়। তবে তার জন্য আপনাকে নিজেকে আমূল বদলে ফেলতে হবে। সম্মান ফিরে পাওয়ার প্রথম শর্ত হল তর্ক করা বন্ধ করুন। জুয়ারিরা যখন ধরা খায়, তখন তারা অনেক অজুহাত দেয়, আর একবার সুযোগ দাও, সব রিকভার করে দেব। এই সব ফালতু কথা বলা বন্ধ করুন। আপনার এই রিকভারির গল্প শুনতে শুনতে আপনার পরিবারের কান পচে গেছে। আজই তাদের সামনে গিয়ে দাঁড়ান, কোনো ঢাক ঢাক গুড়গুড় নয়, সরাসরি বলুন, আমি হেরে গেছি, আমি তোমাদের ঠকিয়েছি, আমি একটা অপরাধী। মাথা নত করুন। তারা যদি আপনাকে গালি দেয়, মুখ বুজে সহ্য করুন। তারা যদি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, তাও মাথা পেতে নিন, কারণ আপনার কোনো অধিকার নেই তাদের ওপর রাগ করার। আপনার এই নীরবতা এবং নিজের ভুল স্বীকার করে নেওয়াটাই হবে সম্মান ফিরে পাওয়ার প্রথম সিঁড়ি। মনে রাখবেন, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না, সে কোনোদিন বড় হতে পারে না। আপনি কি আজ আপনার ইগো বিসর্জন দিতে পারবেন, নাকি ওই ভাঙা ইগো নিয়েই ভিখারির মতো ঘুরে বেড়াবেন? সম্মান কেউ থালাই করে সাজিয়ে দেয় না ভাই, সম্মান কামিয়ে নিতে হয়। আপনি আজ নিঃস্ব, পকেটে টাকা নেই, তাতে কি? আপনার হাত পা তো সুস্থ আছে। কাল থেকে কাজে লেগে পড়ুন। ছোট কাজ, বড় কাজ তফাৎ করবেন না। যদি রিক্সা চালাতে হয়, চালান। যদি মানুষের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতে হয়, করুন। জুয়া খেলে সম্মান হারানোর চেয়ে সৎ পথে ঘাম ঝরিয়ে ১ টাকা কামানো অনেক বেশি সম্মানের। আপনার পরিবার যখন দেখবে আপনি ভোরের সূর্য ওঠার আগেই কাজে বেরিয়ে যাচ্ছেন আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরছেন, তখন তাদের মনের ভেতরে জমে থাকা ঘৃণাগুলো ধীরে ধীরে গলতে শুরু করবে। তারা মুখে কিছু না বললেও লক্ষ্য করবে যে আপনি বদলাচ্ছেন। মনে রাখবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, মানুষ বিশ্বাস করবে আপনার কাজকে। আগামী ১ বছর আপনার কাজ ছাড়া আর কোনো পরিচয় থাকবে না। আপনি খাবেন, কাজ করবেন আর ঘুমাবেন। এই একঘেয়েমি আর কষ্টই আপনার চারিত্রিক ময়লাগুলো ধুয়ে সাফ করে দেবে। সজীব মিয়া ভাই, আপনার মতো যাদের ব্যবসার পুঁজি শেষ হয়ে গেছে, তাদের জন্য বলছি, আগামী ২ বছরের জন্য আপনি নিজেকে আর্থিক নাবালক ঘোষণা করুন। আপনার রোজগারের প্রতিটি পয়সা, প্রতিটি টাকা আপনার স্ত্রী বা আপনার মায়ের হাতে তুলে দিন। নিজের প্রয়োজনে ১০ টাকা লাগলেও তাদের কাছে হাত পাতুন। এটা শুনতে আপনার কাছে অপমানজনক মনে হচ্ছে, খুব গায়ে লাগছে, লাগা উচিত। এই অপমানটাই আপনার ঔষধ। আপনি যখন নিজের কামানো টাকার জন্য অন্যের কাছে হাত পাতবেন, তখন আপনার বারবার মনে পড়বে কেন আপনি আজ এই অবস্থায়। এই লজ্জাটাই আপনাকে দ্বিতীয়বার ওই জুয়ার অ্যাপে ঢুকতে বাধা দেবে। আপনার পরিবার যখন দেখবে আপনি একটি টাকাও নিজের কাছে রাখছেন না, সব টাকা সংসারের ঋণের জন্য দিচ্ছেন, তখন তাদের মনে আবার বিশ্বাসের বীজ বপিত হবে। তারা বুঝবে যে আপনি সত্যিই অনুতপ্ত। সম্মান ফিরে পাওয়ার জন্য আপনাকে এই আর্থিক পরাধীনতা মেনে নিতেই হবে। জুয়ারিরা সবসময় একটা ঘোরের মধ্যে থাকে। তারা মনে করে, আজ হারলাম তো কি হয়েছে, কাল তো জিতবই। এই জেতার আশাটাই আপনার সবথেকে বড় শত্রু।
সজীব ভাই, আপনি যে 7 লক্ষ টাকা হারিয়েছেন ওটা কোনোদিন ফিরে আসবে না, এটা আগে মেনে নিন। আপনি যদি ওই 7 লক্ষ টাকার শোকে বসে থাকেন তবে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। ওই টাকাটা ছিল আপনার জীবনের একটা বাজে বিনিয়োগ। ওটা ভুলে যান, ওটা এখন অতীত। বর্তমান হলো আপনার সামনের কাজ আর আপনার পরিবার। যারা সব হারিয়ে এখন ভাবছেন আত্মহত্যা করবেন, তারা কি একবারও ভেবেছেন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের কি হবে? আপনি তো লস রিকভারি করতে গিয়ে মরে গিয়ে বেঁচে যাবেন, কিন্তু আপনার মা বাবা আর স্ত্রী সন্তানকে যে ঋণের বোঝা আর কলঙ্কের দাগ দিয়ে যাবেন, সেটা তারা কিভাবে বইবে? আত্মহত্যা কোনো সমাধান নয় ভাই, ওটা হলো কাপুরুষের শেষ আশ্রয়। আপনি কি কাপুরুষ, নাকি আপনি একজন যোদ্ধা? লড়াইটা এখন থেকে শুরু হবে। ভাই, আপনি যখন সব হারিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন, তখন আপনার মনে হয় পৃথিবীর সবাই আপনার দিকে আঙুল তুলছে। কিন্তু মনে রাখবেন, পৃথিবী আপনাকে নিয়ে কি ভাবছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কি ভাবছেন। আপনি কি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে কবর দিয়ে দেবেন, নাকি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আবার উড়াল দেবেন? যারা আপনাকে আজ উপহাস করছে, তাদের মুখ বন্ধ করার একটাই উপায় আছে, আর সেটা হলো আপনার সফলতা। কিন্তু এই সফলতা আকাশ থেকে পড়বে না। এর জন্য আপনাকে দ্বিতীয় পর্যায়ের লড়াই শুরু করতে হবে। আপনার পকেটের ওই স্মার্টফোনটাই আপনার পতন ঘটিয়েছে। সজীব ভাই, আপনার হাতে যদি এখনও ওই দামি ফোনটা থাকে, তবে সেটা আজই বিক্রি করে দিন। কেন বলছি জানেন? কারণ ওই রঙিন স্ক্রিন আপনাকে বারবার প্রলুব্ধ করবে। ওই নোটিফিকেশনগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনার লসের কথা। আপনি যখন নিঃস্ব, তখন আপনার বিলাসিতা সাজে না। একটা সস্তা বাটন ফোন ব্যবহার করুন। এতে আপনার দুটো লাভ হবে। এক, আপনার জুয়ার অ্যাপগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, আর দুই, ফোন বিক্রির টাকাটা আপনার পরিবারের কাজে লাগবে। লোকে হাসবে? হাসুক। আপনি যখন আবার প্রতিষ্ঠিত হবেন, তখন এই বাটন ফোন ব্যবহারের গল্পটাই আপনার সাহসিকতার পরিচয় দেবে। মনে রাখবেন, বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। আপনি কি আপনার অহংকার বিসর্জন দিয়ে একটা বাটন ফোন হাতে নিতে পারবেন? জুয়ারিরা সব থেকে বেশি চাপে থাকে পাওনাদারদের ভয়। সজীব ভাই, আপনি 7 লক্ষ টাকা হারিয়েছেন। এর মধ্যে নিশ্চয়ই অনেকের ধার আছে। তারা যখন বাড়িতে এসে তাগাদা দেবে, তখন লুকিয়ে থাকবেন না। চোরের মতো পালিয়ে বেড়ানো বন্ধ করুন। তাদের সাথে সরাসরি দেখা করুন। বিনয়ের সাথে বলুন, আমি ভুল করেছি, আমি সব হারিয়েছি, কিন্তু আমি কাজ শুরু করেছি। আমাকে সময় দিন, আমি আপনাদের একটি টাকাও মেরে দেব না। অল্প অল্প করে হলেও আমি শোধ করব। আপনি যখন সততার সাথে সময় চাইবেন, তখন 10 জনের মধ্যে 8 জনই আপনাকে সময় দেবে। পালিয়ে বেড়ালে আপনার সম্মান আরও ধুলোয় মিশবে, কিন্তু সামনাসামনি কথা বললে আপনার প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে। ভয় পাবেন না ভাই, ঋণ কোনো পাপ নয়, কিন্তু ঋণ শোধ না করাটা পাপ। আপনার ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় যখন প্রথম 1000 টাকা ঋণ শোধ করবেন, বিশ্বাস করুন, সেই তৃপ্তি জুয়ার 1 কোটি টাকা জেতার চেয়েও অনেক বেশি হবে। টাকা পয়সা তো ভিড়ে আসবে, কিন্তু মনের ভেতরে যে ক্ষত তৈরি হয়েছে সেটা সারাবে কে? আপনি যখন একা থাকেন, তখন ওই শয়তানি চিন্তাগুলো আবার ভিড় করে। এই সময়টাতে স্রষ্টার কাছে ফিরে যান। আপনি যে ধর্মেরই হন না কেন, প্রার্থনা করুন। নিজের ভুলের জন্য ক্ষমা চান। প্রার্থনায় যে অসীম শক্তি আছে, তা আপনার মনকে শান্ত করবে। নিয়মিত ব্যায়াম করুন বা ভোরে হাঁটুন। প্রাকৃতিক আলো বাতাস আপনার ব্রেনের ডোপামিন লেভেল ঠিক করতে সাহায্য করবে। জুয়া আপনার ব্রেনকে নষ্ট করে দিয়েছে, এখন সেটাকে আবার সুস্থ করতে হবে। নেশা থেকে মুক্তির এই লড়াইটা আসলে আপনার নিজের সাথে নিজের। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে বলুন, আমি আজ একটি টাকাও হারিনি, আমি আজ একটি সেকেন্ডও নষ্ট করিনি, আমি জিতছি। জুয়ারিরা 1 টাকার মূল্য বোঝে না, তারা বোঝে শুধু হাজার আর লাখ। কিন্তু আজ থেকে আপনাকে 1 টাকার গুরুত্ব বুঝতে হবে। প্রতিদিন যদি 10 টাকাও জমাতে পারেন, তবে সেটাই জমান। জুয়ার নেশায় আপনি বড় অঙ্কের পেছনে ছুটেছেন, এখন ছোট অঙ্কের প্রেমে পড়ুন। যখন দেখবেন আপনার জমানো টাকার অঙ্কটা ধীরে ধীরে বাড়ছে, তখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে আপনিও সঞ্চয় করতে পারেন। সজীব ভাই, আপনার সুন্দর সংসারটা আবার ফিরে আসবে যখন আপনার স্ত্রী দেখবে আপনি সৎ পথে 1000 টাকা আয় করে তার হাতে 500 টাকা তুলে দিয়ে বলছেন, এটা রাখো, এটা আমার পরিশ্রমের টাকা। সেই 500 টাকার উজ্জ্বলতা আপনার হারানো 7 লক্ষ টাকাকেও হার মানাবে। ওই দিনটাই হবে আপনার প্রকৃত লস রিকভারি।